মুসলমানের বাচ্চাদের আওয়াজটা সব সময় থাকে বাঘের বাচ্চার মতো আওয়াজ। কার বাচ্চা? রয়্যাল বেঙ্গল টাইগার। কি টাইগার? কয়েল বেঙ্গল টাইগার কি বলেছিস? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। এরা চেনে। এই ভাইদের বাড়ি সুন্দরবন এলাকার আশপাশের দিকে, বুঝলেন ভাই? আমার সঙ্গে থাকে, আলহামদুলিল্লাহ আমি একসঙ্গে থাকি। এই ভাইয়ের বাড়ি আছে সুন্দরবন এলাকা, একদম বাড়ির পাশে রয়্যাল বেঙ্গল টাইগার। দুবাল আসে, দুবালে আয় তোর খাবো 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 ডাকছে, যাই না, ভয় খুব এর, বুঝলেন? ওই জন্য ওদিকে থাকে না, আমাদের বাড়ির দিকে থাকে। যাক, তোমরা যে রয়্যাল বেঙ্গল টাইগার, ভাইকে একটু বুঝিয়ে দাও নাকি, বোঝাতে পারবে নাকি? হ্যাঁ, মুসলমানদের বাচ্চাদের আওয়াজটা সবসময় থাকে বাঘের বাচ্চার মতো আওয়াজ। কার বাচ্চা? আরে কানে প্রবলেম, শুনতে পাইনি। কার বাচ্চা? বাঘের বাচ্চা। কই দাও দেখি নারাই তাকবীর। সত্যি করে বলতেন বাঘের বাচ্চা হয়েছে? হয়নি তো? কার বাচ্চার মতো হয়েছে? বিড়ালের মতো? এরাই বলছে, আমি কিন্তু বলিনি, এরাই বলছে। আচ্ছা, বাঘের বাচ্চার মতো দিয়ে দেখিয়ে দাও তোমাদের গ্রামের মানুষদের। নারাই তাকবীর, আরো জোরে দাও নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে তোমরা কিসের বাচ্চা? মানুষের বাচ্চা না? খুব ভয়ঙ্কর তোরা, বুঝলি? বলে আমরা বাঘের বাচ্চা। আর ঠিক আছে, তোমরা কতটা বাঘের বাচ্চা একটুখানি চেক করবো। ইনশাল্লাহ 7:30 পর্যন্ত গজল হবে, তারপর নামাজ হবে। নামাজের পরে ইমরান ভাই আসবেন, তিনি গজল পরিবেশন করবেন। আর যদি আমার সুযোগ হয়, ভাইরা বলেছেন ইনশাল্লাহ 2-1 আবার সুযোগ হলে ইনশাল্লাহ গাইবো। মা ওই খাদিজাতুল কুবরা ঘটনাটা যদি সুযোগ হয়, ওইটা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। তার আগে সবাই মিলে একটা গজল হবে তো নাকি? আওয়াজ হবে তো? আমি বা শুনকো মতো বাচ্চার মতো শিল্পী বলে আওয়াজ দেবেন, আওয়াজ দেবে তো? শোনো তোমরা। হ্যাঁ, চলো। আলিফ বাতা পড়তে পারো? পড়তে পারো? ঠিক আছে, দেখা যাক কতটা তোমরা পড়তে পারো। একটা গজল আছে, আলিফুন বা। জানে না? কি কেউ জানে? কে কে জানে? সবাই জানে তো? জানে তো? দেখি আলিফুন বা। মাশাআল্লাহ, একটু হয়েছে। হাত নামাও, হাত নামাও। এই গজলটা আমার সঙ্গে গাইতে হবে। পারবে? কোন শিল্পী আজ পর্যন্ত গেয়েছে তোমাদের সঙ্গে গজলটা? গাইনি তো? তাহলে আমি একটু গাই নাকি? গাবো? গাবো, চলো দেখি। আলিফুন বা তা উনথা, আলিফ বা তা সা। জানো তো সবাই নাকি? রেডি তো সবাই? বলো নারাই তাকবীর। মাশাআল্লাহ। আলিফুন বা, আলিফুন বা তা উনথা, জিমুন হাউন খাউন দাল, দালুন রা জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা, গাউন আইন গায়নুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুন উন হা উন ইয়া, হা থেকে হুরুফুল হিজা। জোরে বলো সুবহানাল্লাহ। পুরস্কার দেব। কি দেব বললাম? পুরস্কার দেব। পুরস্কারের মধ্যে আওয়াজ হবে তো? আমি বলবো আলিফুন বা, তোমরা বলবে তা উনসা। হবে তো? দেখি আলিফুন বা। এই আওয়াজে হবে না মানে টাকা হবে না, মানে পুরস্কার। পুরস্কার মতো আওয়াজ দাও। আলিফুন বা। আরে বাঘের বাচ্চার মতো হয়নি, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়নি, C8 ক্যাট মতো হয়েছে। বলো দেখি আলিফুন বা তা উনসা। জানি মোটামুটি, চলো একসঙ্গে। আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, দালুন রা জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা। একসঙ্গে আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, শিনুন সাদুন দাদুন তা, দাউন আইন গায়নুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুন উন হা উন ইয়া, হা থেকে হুরুফুল হিজা। আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, জালুন রা জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা, দাউন আইন গায়নুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুন উন হা উন ইয়া, হা থেকে হুরুফুল হিজা। আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, দালুন রা জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা, দাউন আইন গায়নুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুন উন হা উন ইয়া, হা থেকে হুরুফুল হিজা। কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে, চলো শিখি আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা শিখতে হবে। কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে, চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে, কোরআনে হলো সঠিক দিশা। কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে, চলো শিখি আরবি ভাষা। জীবনকে গড়তে, জীবনকে সাজাতে, চলো শিখি আরবি ভাষা। এসো শিখি আরবি ভাষা।
আসো আমরা আরবি ভাষা শিখি। যারা আরবি ভাষা শেখে না তাদের জন্য বলবো, এসো শিখি আরবি ভাষা সহজ সরল ছন্দ সুরে। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন র জাউন সিন শিনুন সাদুন দাদুন তা। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন র জাউন সিন শিনুন সাদুন দাদুন তা। জাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন উন হা উন ইয়া হা থেকে হুরুফুল হিজা। কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনে হলো সঠিক দিশা। কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা। জীবনকে রাঙাতে জীবনকে সাজাতে কোরআনে হলো সঠিক দিশা। এসো শিখি আরবি ভাষা সহজ সরল ছন্দ সুরে। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন র সিন শিনুন সাদুন দাদুন তা। আলিফুন বা তুমি একটু চুপ করো। আচ্ছা এখানে স্কুলে যায় কে হাত তোলো দেখে একটু করে। সবাই যে এতটা হাত তোলেছো কিন্তু আওয়াজ কিন্তু হয়নি। কিন্তু শেষ প্রশ্ন মানে শেষ বেলা এই স্কুলে কবার পরীক্ষায় বাপ? যদি ওদিকতে বলতে সামনের দিকে এসে বলবো একটুখানি। আচ্ছা একটু এখন শেষ হয়ে যাবে কিন্তু টাইম হয়ে গেছে অলরেডি 27 হয়ে গেছে। আর 1 মিনিটের মধ্যে গজলটা শেষ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। এবার কিন্তু লাস্ট বার পরীক্ষা হবে। লাস্ট কি পরীক্ষা হয়? টেস্ট পরীক্ষা হয়। তুমি ঘুমতে উঠে গেছো? লাস্ট ফাইনাল পরীক্ষা হয়। ফাইনাল পরীক্ষা, এই ফাইনাল পরীক্ষা যে জিততে পারবে আমি তারে পুরস্কার দেব না, পুরস্কার দেবে আমাদের আলমগীর। এই বিয়ে ছেলে ওটো মানে বিয়ে হয়ে গেছে ওর। ঠিক আছে ভাই, তুমি এদের দুজনকে 20 টাকা দেবে তো? হ্যাঁ তাড়াতাড়ি টাকাটা বের কর। হ্যাঁ আজকে তুমি দেবো না, ওদিন আমি দেবো ওখানে ইনশাল্লাহ। ঠিক আছে তো? এমন জোরে আওয়াজ দেবে পকেটে যেন পয়সা বার হয়ে যায়। শেষ বেলা হবে তো যারা বাড়িতে আছে তারা যেন ছুটি আসে, বলে দেখি কে ঝামেলা হচ্ছে কিনা। আর এমন জোরে আওয়াজ দেবেন হাবিবুজ্জান হুবড়ি কে নিচেই পড়ে যায়। হবে তো নাকি? কোথাও দেখি না রাইট থাকবে, আরো জোরে দাও না রাইট থাকবে। চলো আলিফুন বা, হ্যাঁ পুরস্কার দাও তাড়াতাড়ি। আলিফুন বা তাউন সা দালুন র জাউন সিন শিনুন সাদুন দাদুন তা। আলিফুন বা তাউন সা দালুন র জাউন সিন শিনুন সাদুন দাদুন তা। জাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন হুন হা উন ইয়া হা থেকে হুরুফুল হিজা। পুরস্কার দাও। আমি কত বলেছিলাম ওর কাছে? ক টাকা দিয়েছে? ও কি বড় কিপটে না শোনো? ওরে কালকের থেকে যেন হাড়ওয়ার রওজা যেন বৃহস্পতিবারে খোঁটা মারে, শুক্রবারে যেন থালা নিয়ে বসে। ও বৃহস্পতি জায়গা পাবে না কিন্তু তুমি দুজনকে। আচ্ছা নামাজের আজানে প্রায় টাইম হয়ে গেছে, একজনকে দিয়েছে নামাজে পড়ে আমি একজনকে দেবো খনি, একজনকে পুরস্কার দেবো। আজকে আস্তে করে তকবির দাও না রাই তাকবীর। এই টুপিয়ালা উঠে এসো, ব্লু কালার, এই ব্লু চোখ ব্লু নীল নেভি ব্লু কোচে আসো একটুখানি। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ যাক তোমার আমি পরে প্রশ্ন করবো, এখন তুমি নাও 10 টাকা। ওই ভাইয়ের তরফ থেকে ভাই দিয়েছে, খুশি করে দিয়েছে তো। হ্যাঁ নাও ধরো, আস্তে আস্তে গুটি পায়ে বাড়ি চলে যাও। চলেন এখন আজান। যেদিকে তাকাই দূর সীমানায় তোমার কুদরতে আফরা, তোমার কুদরতে আফরা। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলছেন, অধিক জায়গায় বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। চারিদিকে আমার নিয়ামত আর নিয়ামতে ভরা বান্দা। অতি মূল্যবান কথাই সে আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে কবি বলছে, রহিম রহমান শাফি তোমারে দান, রহিম রহমান শাফি তোমারে দান। গড়েছো তুমি জাহান, যেদিকে তাকাই দূর সীমানায়, যেদিকে তাকাই দূর সীমানায় তোমার কুদরতে আফরা, তোমার কুদরতে আফরা। রহিম রহমান শাফি তোমারে দান, রহিম রহমান শাফি তোমারে দান। গড়েছো তুমি জাহান, যেদিকে তাকাই দূর সীমানায়, যেদিকে তাকাই দূর সীমানায় তোমার কুদরতে আফরা। রহিম রহমান রহিম রহমান
প্রভাত গলে সূর্য কিরণ রাতে দিলে চাঁদের কিরণ প্রভাত গলে সূর্য কিরণ রাতে দিলে চাঁদের কিরণ প্রভাত গলে সূর্য কিরণ রাতে দিলে চাঁদের কিরণ চলতে চলে রাতের কোলে চলতে চলে রাতের কোলে শাসন তোমার গহিয়া তোমার সবে তোমার দান তোমার সবে তোমার দান দৌড়েছ তুমি চাচা চেচে তাকাই তোর সীমানায় চেচে তাকাই তোর সীমানায় তোমার কুদরতে আফরা পাহাড় থেকে ঝরনা ধারা সাগর মাঝে পানির ধারা পাহাড় থেকে ঝরনা ধারা সাগর মাঝে পানির ধারা পাহাড় থেকে জানি তোমার করুণা বহমান সবই তোমার দান সবই তোমার দান দৌড়েছ তুমি চাচা চেচে তাকাই তোর সীমানায় চেচে তাকাই তোর সীমানায় তোমার কুদরতে আফরা তোমার সৃষ্টি যত নিপুণ ভাবে আঁকা অবিরত স্রষ্টা তোমার সৃষ্টি যত নিপুণ ভাবে আঁকা অবিরত স্রষ্টা তোমার সৃষ্টি যত নিপুণ ভাবে আঁকা অবিরত তোমার মহিমা শেষে হবে না তোমার মহিমা শেষে হবে না জানাই শুকরান কবে মানা সবই তোমার দান সবই তোমার দান করেছ তুমি চাচা চেচে তাকাই তোর সীমানায় চেচে তাকাই তোর সীমানায় তোমার কুদরতে আফরা সবই তোমার দান আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের শানে হামদে বাড়ি তাআলা পরিবেশন করলাম। চলুন, আমি একটু আগে একটা কোরআন সম্পর্কে গজল গাইছিলাম, তাই তো না? আমার সঙ্গে গিয়েছিলে না তোমরা? আলিফুন বা তাগুন সা গজলটা গিয়েছো তো তোমরা? কোরআন শরীফে কিন্তু অনেক জায়গায় আল্লাহ পাক রাসূলকে অনেক মার্তাবা দিয়েছে, অনেক মানে রসুলের মহাব্বাত মানে রসুলের অনেক উচ্চ সম্মান দিয়েছে কোরআন শরীফে। দেখবেন যারা কাফের, যারা বেদিন, তাদের চোখে কিন্তু সেগুলো পড়ে না। যারা বদ মানুষ, যারা খারাপ মানুষ, তারা রসুলের ওই গুণগানগুলো, রসুলের তারিফ প্রশংসাগুলো তাদের চোখে পড়ে না। রসুল কেমন ব্যক্তি ছিল, রসুলের কথাগুলো তাদের চোখে পড়ে না, কারণ তারা রসুলের দুশমন। একটা কথায় আছে না বাংলায়, যে মুচির পেটে কি আর লুচিস হয়, একটা কথা রয়েছে না বাংলায়। তদ্রূপ যারা রসুলের বিরোধী, যারা রসুলের দুশমন, তাদের রসুলের ভালো গুণ তাদের চোখে জীবনে পড়বে না। চলুন, সেই রসুলের প্রশংসা আল্লাহ পাক কতটা দিয়েছে, মানে রসুলের সম্মান আল্লাহ পাক কতটা দিয়েছে একটু মন দিয়ে শুনতে হবে। কোরআনে আল্লাহ পাক রসুলকে কতটা সম্মান দিয়েছে, কবি বলছে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে
চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা সাহাক মানুষেরা জমনেরা কোরআনে ঘোষণা আকাশে চাঁদ দেখা ডাকতে নবীজি জমিনে আসনা সাহাক মানুষেরা জমনেরা কোরআনে ঘোষণা আকাশে চাঁদ ডাকতে নবীজি জমিনে আসনা নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ তুই টুকরা গায় তুই খানা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না একটু জোরে বলো সুবহানাল্লাহ একটু আরো জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা এত গল্প করলে হবে না একটু আমার দিকে নজর দিতে হবে আল্লাহ রাসূলের আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল দেখেন কতটা সম্মান দিয়েছিল যারা বেদিন আছে যারা কাফের আছে তারা যদি এই ঘটনাগুলো ভালো করে শুনতো তারা আর বেদিন থাকতো না তারা আর বদমাইশ থাকতো না রাসূলের কলেমা পড়ে আল্লাহর সেই কলেমা পড়ে রাসূলের কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত আল্লাহ রাসূল একদিন বিকাল বেলা হযরতে আলীর কোলে নবী আমার সাইয়্যিদিনা নবী আমার ঘুমাচ্ছেন কোলে মাথা রেখে এমন সময় আসরের আজান হয়ে গেল আসরের নামাজ হয়ে গেল আসরের ওয়াক্ত চলে গেল আল্লাহ রাসূলকে হযরতে আলী জাগায় না কেন জাগায় না মা বোনেরা একটু গল্প চুপ করেন একটুখানি গল্প চুপ করেন আসলে কি বলেন তো মা বোনেরা যদি এক জায়গায় হয় না এদের বাড়ির সারা দেশের খবর সব এক জায়গায় হ্যাঁ বলে জানিস আমার শাশুড়িটা কি বদমাইশ হ্যাঁ এক জায়গায় যদি এক জায়গায় বসে না এরা গল্প করবে না এর কোনো মানে হয় না কোনো দিয়ে একটু চুপ করেন আল্লাহ রাসূল হযরতে আলীর কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন এমত অবস্থায় যখন আসরের নামাজ হয়ে গেল আল্লাহ রাসূলকে আর ডাকছে না আল্লাহ রাসূলকে বিয়াদবি হয়ে যাবে বলে হযরতে আলী আল্লাহ রাসূলকে ডাকলো না আল্লাহ রাসূল যখন ঘুমাচ্ছেন এমত অবস্থায় হযরতে আলীর চোখ দিয়ে এক ফোঁটা পানি রাসূলের মুখে পড়লো রাসূলের ঘুম ভেঙে গেল রাসূল বলল এ হযরতে আলী হযরতে আলী তুমি কেন কাঁদছো হযরত আলী তখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন এমত অবস্থায় যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়ে গেল আসরের নামাজ মানে আসরের নামাজের ওয়াক্ত চলে গেল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জাগাতে পারছি না বিয়াদবি হয়ে যাবে বলে ওই জন্য আমি কাঁদছি আমার চোখ দিয়ে পানি বার হচ্ছে আল্লাহ রাসূলের এক আঙ্গুলের ইশারায় সূর্যখানা আবার চলে এলো সেই আসরের ওয়াক্ত যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলো সুবহানাল্লাহ নারায়ে তাকবীর অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে
দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা রোজা জিয়ারত করতে জিজুন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার রাসূল হাদিসে ঘোষণা বলছে যে ব্যক্তি আমার রওজাতে একবার এলো যে ব্যক্তি আমার রওজাতে এসে আমাকে সালাম দিল যে ব্যক্তি আমার রওজার সামনে এসে দুহাত তুলে জিয়ারত করলো তার জন্য আমি রাসূল হাদিস শরীফে বলে যাচ্ছি তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ শেষ কথাই প্রিয় কবিতা ছন্দের মাধ্যমে লিখছে রওজা জিয়ারত করতে জিজুন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবী হাদিসে ঘোষণা রওজা জিয়ারত করবেন জিজুন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবী হাদিসে ঘোষণা তাই তো আশিক কবি মান্নান তাই তো আশিক কবি মান্নান তাই তো আশিক কবি মান্নান যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই সোনার মদিনা তারপরে মায়েরা অনেকক্ষণ তো বসে রয়েছে মায়েদের সামনে কোনো গজল হয়নি মায়েরা একদম মুখগুলো সব হাড়ির তলা করে বসে রয়েছে বলে শিল্পীদের চোখে কি ওলা ওটা হয়েছে না ৪৫ হয়েছে বলে দেখতে পাই না আমাদের দিকে একটু বলে ৪০ হয়েছে না ৪৫ হয়েছে আমাদের দিকে একটু দেখতে পাই না ওরা বড় বড় চশমা পরেছে তাও দেখতে পাই না ইনশাল্লাহ মায়েদের সামনে মায়েদের সামনে একটা গজল হবে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করছেন আপনাদের সামনে একটি গজল হবে চলুন তার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট্ট করে একটি নাতিয়া কালাম পেশ করছি ইনশাল্লাহ তারপরে তোমাদের গজল হবে অতি মূল্যবান কথাই কবি বলছে একবার তাকবীর হোক নারায়ে তাকবীর আরো জোরে দাও নারায়ে তাকবীর গগন পবন হলো ঝালা লাউকে কালাম পড়ে সাল্লে বালা সতের দিশানে কে আসিল এলো এলো মোর নবী এলো 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 মোর নবী এলো গগন পবন হলো ঝালা লাউকে কালাম পড়ে সাল্লে বালা গগন পবন হলো ঝালা লাউকে কালাম পড়ে সাল্লে বালা সতের দিশানে কে আসিল এলো এলো মোর নবী এলো 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 মোর নবী এলো নবী
नबी या नबी 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 या नबी 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 या नबी 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 या नबी नबी कौन पापा हल्ला चला उठे कलम पड़ी सजने वाला कौन पापा हल्ला चला उठे कलम पड़ी सजने वाला तेरे निशानी के यशो एलो मोरी नबी एलो 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 मोरी नबी एलो नबी नबी या नबी 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 भरा পাপে ভরা ছিল যখন কারো চোখা পেয়ে আজ হয়েছে গধন্য কারো চোখা পেয়ে আজ হয়েছে গধন্য এই ভরা পাপে ভরা ছিল যখন কারো চোখা পেয়ে আজ হয়েছে গধন্য কারো চোখা পেয়ে আজ হয়েছে গধন্য আদারে ফুবার হলো চাচা অনায় সোলো বলে পালালে পালা আদারে ফুবার হলো চাচা অনায় সোলো বলে পালালে পালা নবীর আগমনে বন্ধ হলো এলো মোরে নবী এলো 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 মোরে নবী এলো নবী নবী যা নবী 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 যুগে নারী চাচা ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলনা বারাবার পুরুষের কাছে ছিল খেলনা বারাবার যে যুগে নারী চাচা ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলনা বারাবার পুরুষের কাছে ছিল খেলনা বারাবার যদি মারা যে ছোকা স্বামী চিতারে আগুনে জ্বলত রমণী যদি মারা যে ছোকা স্বামী চিতারে আগুনে জ্বলত রমণী নবীর আগমনে বন্ধ হলো এলো মোরে নবী এলো 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 মোরে নবী এলো নবী নবী যা নবী 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 যে যুগে নারী চাচা ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলনা বারাবার সে যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না মহিলাদের কোনো অস্তিত্ব ছিল না মহিলাদের কোনো সম্মান দেওয়া হতো না কোনো মর্যাদা দেওয়া হতো না ভাই যে যুগে যদি কোনো স্বামী যদি মারা যেত কোনো নারীর যদি স্বামী মারা যেত সেই চিতাতেই জীবন্ত মানে জ্বলন্ত চিতাতে সেই নারীকেও মানে স্ত্রীকেও জ্বালানো হতো নারীদের কোনো অস্তিত্ব ছিল না আমরা আপনার আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আগমন করলো এত বড় বড় অন্যায় অত্যাচার জুলুমকে দূরে সরিয়ে দিয়ে আমার আপনার জন্য সুন্দর শুভ একটা সকাল উপহার দিল একটু জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ অতি মূল্যবান কথাই কবি বলছে যে যুগে নারী চাচা ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলনা বারাবার পুরুষের কাছে ছিল খেলনা বারাবার যে যুগে নারী চাচা ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলনা বারাবার পুরুষের কাছে ছিল খেলনা বারাবার যদি মারা যে ছোকা স্বামী চিতারে আগুনে জ্বলত রমণী যদি মারা আছে ছোকা স্বামী চিতারে আগুনে জ্বলত রমণী নবীর আগমনে বন্ধ হলো এলো মোরে নবী এলো 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 মোরে নবী এলো নবী নবী যা নবী 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 ইয়া নবী আলহামদুলিল্লাহ
সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট্ট করে একটি নাতিয়া কালাম পেশ করলাম। এবারে এটা তোমাদের নিয়ে গজল হবে ইনশাআল্লাহ, হবে তো? দুজন ওস্তাদ, না বাংলায় হোক, আমরা বাঙালি মানুষ, বাংলা হবে তো? একটা সকলের প্রিয় একটা গজল গাইবো, সকলের জানা, সকলে প্রিয়, ছোট্ট করে গাইবো, জাস্ট তোমাদের একটু ঘুমটা ভাঙানোর জন্য। যার যা, আচ্ছা কার কার ঘুম পেয়েছে দেখে একটু হাতটা তোলো দেখি, একটু ঘুমটুম পাইনি তো? ঘুমটুম পাইনি তো? আলহামদুলিল্লাহ, এদের চোখে আল্লাহ ঘুমও দেয়নি, এটা ফেরেশতা বড় বড়, আলহামদুলিল্লাহ। তাহলে একটুখানি আমার সঙ্গে আওয়াজ দিতে হবে, সকলের এটা জানা গজল গাইবো। এটা গজলটা মানে আসলে পানি হয়ে গেছে মানুষের শুনে শুনে, তারপরেও জাস্ট তোমাদের ঘুমটা ভাঙার জন্য ছোট্ট মানে একটা কলি গাইবো ইনশাল্লাহ। তারপরে একটা মায়ের সামনে গজল গাইবো ইনশাল্লাহ। খুব মন দিয়ে শুনতে হবে, মাকে আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছে। আর যদি শেষের দিকে একটা সুযোগ হয়, একটা আব্বাজানকে নিয়ে একটা গজল গাইবো ওখানে। আর যে ঘটনা গজলটা গাইবো বলছিলাম, আর সুযোগ নেই ইনশাল্লাহ, কোনো সময় যদি সুযোগ হয় আপনাদেরকে ইনশাল্লাহ সেই গজলটি শোনাবো। মা হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলের কাছে কি জিনিস চেয়েছিল, সেই জিনিসটা ইনশাল্লাহ পরে যেদিন আসবে ইনশাল্লাহ আপনাকে শোনাবো ইনশাল্লাহ। তার আগে সবাই মিলে, এই বাবা একটু আমাদের ফেরো, শোনার টুকু আমাদের ফেরো, এই টুপিয়াল আমাদের ফেরো, কেবল আমার দিকে ঘোরাও ভালো করে, একবার তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। সবাই জায়গায় আছে মোটামুটি, সকলের প্রিয় একটা গজল গাইবো। কি গজল জানো? বলবো আমি কি গজলটা? আমার মনের ঘরেতে হবে, একটুখানি গাইবো না অন্য গাইবো? হ্যাঁ হ্যাঁ অন্য গাইবো, এইটা একটুখানি ছোট্ট করে গাই একটুখানি, ঠিক আছে? লং ডিলের মাধ্যমে গাইবো আমরা একটুখানি, হবে একটুখানি? হ্যালো চিক, হ্যালো 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 হ্যালো, আওয়াজ হবে তো? আমরা একটা কলি, তোমরা একটা কলি, জাস্ট ঘুমটা ভাঙানোর জন্য। আর যদি আওয়াজ না খায় তাহলে উর্দু গজল গেয়ে দেবো ওখানে ইনশাআল্লাহ, হবে? চলো দেখি। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, সত্যি সত্যি আমাদের রসুল কি আমাদের অন্তরে আছে? তোমাদের অন্তরে রসুল আছে? পাশের গ্রামে সুইটি রয়েছে, হ্যাঁ নাকি বলে তুমি প্রতিদিন স্কুলে আসবে, রবিবারেও করে স্কুলে আসবে, তাই তো? হ্যাঁ বাজে কথা তো? হ্যাঁ, এদের দিলে সুইটি বিউটি কিউটি কেউ নেই আলহামদুলিল্লাহ। আর এদিকে সুইটি বিউটির নাম টাম নেই, এদিকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে নাম। হ্যাঁ, মুসাম্মাদ খাদিজা, মুসাম্মাদ আমিনা, মুসাম্মাদ ফারিনা বা তোমার ফাতেমা, কত সুন্দর সুন্দর নাম। একটুখানি দক্ষিণের দিকে যান, দক্ষিণের দিকে যান, নাম দিয়ে যাচ্ছে হুড়ুম ভাজা, কটকটি, মোটামুটি কত সুন্দর নাম। এদিকে আর বাচ্চাদের নাম তো, তোমার নাম কি? আকিবউদ্দিন খান। একটা বাচ্চারা জিজ্ঞাসা করেছি, তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ ঝোড়ো। সহ্য করা যায়? বলে মোহাম্মদ ঝোড়ো। তা আলহামদুলিল্লাহ এদিকে ঝোড়ো ফোড়ো নেই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম। তাহলে একসঙ্গে সবাই মিলে আমাদের অন্তরে নবী আছে তো? একবার জোরে বলো না ইনশাআল্লাহ। এমন জোরে আওয়াজ দেবে যারা বাড়িতে ভাত খেয়ে শুয়ে পড়েছে, পুঁই শাক দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে, তারা উঠে আসবে। চলো দেখি। আমার